জুন মাসে অনুষ্ঠিত হবে টি-20 ওয়ার্ল্ড কাপ। এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে 20টি দেশ এবং সেখানে এবার বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে যে স্বস্তির জায়গাটা সেটা হচ্ছে গত ওয়ার্ল্ড কাপে যেভাবে সব নাটকীয়তার ঘটনাগুলো আমরা দেখতে পাই, সেখানে ক্যাপ্টেন, দল ঘোষণা নিয়ে এবং সাকিব তামিম ইস্যু, চান্দিকা হাথুরুসিংহে, নাজমুল হাসান পাপন যে ইস্যুগুলো চলে আসে, সমালোচনার হয়তো বা জায়গাগুলো এবারের টি-20 ওয়ার্ল্ড কাপের আগে সৃষ্টি হবে না, কারণ আমরা ক্যাপ্টেন অলরেডি পেয়ে গেছি। নাজমুল হাসান শান্তকে ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে এবারের টি-20 ওয়ার্ল্ড কাপের মিনিমাম 3-4 মাস আগেই। সো নাজমুল হাসান শান্তকে 3 ফরম্যাটে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়। তো এবারের বিশ্বকাপে বাংলাদেশ নাজমুল হাসান শান্তর নেতৃত্বে বিশ্বকাপ খেলতে যাবে এবং যেখানে কোটি মানুষের এবং বাংলাদেশের 15 জন খেলোয়াড় নাজমুল হাসান শান্তর নেতৃত্বে মাঠে লড়াই করবে দেশের হয়ে। তো সেই জায়গায় নাজমুল হাসান শান্তকে নিয়ে আজকের এই ভিডিওটি, আর ইনফরমেশন জ্ঞাতার্থে, আপনাদের জ্ঞাতার্থে আজকের এই ভিডিওটি আমি তৈরি করতে যাচ্ছি। তো সেখানে প্রত্যেকটি টি-20 খেলোয়াড়ের স্ট্রাইক রেটটা অনেক বড় একটা ভূমিকা রাখে। সেখানে একটা খেলোয়াড়ের স্ট্রাইক রেটে একটা ম্যাচের পুরো মোমেন্টাম ঘুরে দিতে পারে। একটা খেলোয়াড়ের স্ট্রাইক রেট তার খেলার যে তার ব্যাটিং ধরন এবং সে কতটা অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলতে পারে, সে কতটা অপোনেন্ট টিমের বলারদের উপর চড়াও হতে পারে, সে কতটা হার্ড হিটার হতে পারে, তার পুরোটাই প্রতিফলন ঘটে তার স্ট্রাইক রেটের উপর। তো সেই দিক থেকে বাংলাদেশের খেলোয়াড়দের স্ট্রাইক রেট নিয়ে অনেক ধরনের বিস্তর আলোচনা, অনেক ধরনের সমালোচনা হয়েছে মিডিয়া পাড়ায়। কিন্তু তারই পরিপ্রেক্ষিতে আমরা যদি যে 20টি দেশ অংশগ্রহণ করবে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে, তাদের প্রত্যেকটা দলের ক্যাপ্টেনের যদি আমরা স্ট্রাইক রেটগুলো একটু চোখ বুলাই, তো সেখানে মাকারাম থেকে শুরু করে উগান্ডার ক্যাপ্টেন প্রত্যেকের যদি স্ট্রাইক রেট আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে দেখি, সেখানে নাজমুল হাসান শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন কুলের অবস্থান একবারেই তলানিতে, 19তম অবস্থায়, উগান্ডার উপরে। যদি উগান্ডা এবার না খেলতো, এবার যদি 15টা টিম অংশগ্রহণ করতো, তাহলে হয়তো নাজমুল হাসান শান্তর স্ট্রাইক রেটের দিক থেকে অবস্থানটা একদম তলানিতে হতো। সেখানে নাজমুল হাসান শান্তর টি-20 ফরম্যাটে স্ট্রাইক রেট 111, একদমই আধুনিক টি-20 ফরম্যাটে দৃষ্টিকটু স্ট্রাইক রেট। সেটা নিয়ে শান্তর আমরা যদি লাস্ট 10টা ইনিংস খেয়াল করি, সেখানে নাজমুল হাসান শান্ত সিঙ্গেল ডিজিটে আউট হওয়ার রেকর্ড আছে 3টি এবং ডাবল ডিজিটে 14 থেকে 21-এর মধ্যে নাজমুল হাসান শান্ত আউট হয়েছেন মোটে 6 বার এবং তার সর্বোচ্চ যে ইনিংসটা 38 বলে 53 রান। এবং লাস্ট জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20 যদি আপনি দেখেন, সে প্রথম এবং দ্বিতীয় টি-20তে নাজমুল হাসান শান্ত 24 বলে করেন 21 রান প্রথম টি-20 ম্যাচে, এবং জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে 15 বলে 16 রান। সেই জিম্বাবু তো লাস্ট যে 10টা ইনিংস খেলেন, 10টা ইনিংসের মধ্যে তিনি যে 5টা দলের মুখোমুখি হন, সেখানে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা, সেই দলগুলোর বিপক্ষে বাংলাদেশের নাজমুল হাসান শান্তর যে ইনিংসগুলো, সেগুলো দেখতে বাংলাদেশের যে ক্যাপ্টেনের সাথে সেগুলো অনেকটা অসামঞ্জস্য। এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে যেখানে 180 থেকে 200 রান করেও একটা দল সেই জায়গাটাতে সেই রানটা ডিফেন্ড করতে পারে না, সেই জায়গায় বাংলাদেশের যে বাস্তব ক্রিকেটের চিত্রটা, বাংলাদেশের যে বাস্তবিক ক্রিকেট খেলোয়াড়দের যে টেকনিক্যাল প্রবলেম, তাদের মেন্টালিটি যে প্রবলেম, তাদের মাইন্ড সেট আপের যে প্রবলেম, তাদের রেসপন্সিবিলিটির যে ঘাটতিটা, সেটা বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড়দের মাঝে আমরা প্রতিচ্ছবি দেখতে পাই। এবং সেখানে আপনি সেই বাস্তবপূর্ণ চিন্তা থেকে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে স্বপ্ন দেখতে হবে, এর থেকে বেশি স্বপ্ন দেখা যাবে না। সেটা ইতিমধ্যে নাজমুল হাসান শান্ত টি-20 ওয়ার্ল্ড কাপের 17 সদস্যের স্কোয়াড যখন ঘোষণা করে জিম্বাবুয়ে সিরিজের আগে, তার আগে তিনি প্রেস ব্রিফিংয়ে বলে দিয়েছেন যে প্রত্যাশার জায়গাটা যেন আমরা বেশি না রাখি। সেখানে তিনি পেশার থেকে রিলিজ হওয়ার একটা চেষ্টা করেছেন, কিন্তু তার যে এক্সপেকটেশনের জায়গাটা যেন আমরা সেখানে না দেখি, তিনি তার ভয়ের যে জায়গাটা তিনি সেটা প্রকাশ করেছেন, আমরা যেন সেই জায়গায় অনেক বেশি স্বপ্ন না দেখি। টি-20 ফরম্যাটের প্রথম পাওয়ার প্লেই হচ্ছে একটা টিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেই পাওয়ার প্লেতেই হচ্ছে 1 থেকে 4 পজিশনের 5 পজিশনের ব্যাটসম্যানরা সেই জায়গাটাতে হচ্ছে নেতৃত্ব দেবে, টপ অর্ডাররাই সেই ব্যাটসম্যানগুলাই সেই জায়গাটাতে সেই দায়িত্বটা নেবে।
সেখানে যদি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট যদি 100-র নিচে হয় এবং সেখানে নাজমুল হাসান শান্তর আমরা 10টা ইনিংস নিয়ে কথা বললাম, সেই 10টা ইনিংসে যদি নাজমুল হাসান শান্তর স্ট্রাইক রেটগুলো আমরা খেয়াল করি সেটা যদি 100-র নিচে হয়, তো সেই নাজমুল হাসান শান্ত এবং সেই টপ অর্ডার ব্যাটসম্যান সেই নিয়ে বাংলাদেশ দলটা কতটুকু ভালো করতে পারবে সেটাও কিন্তু অনেক প্রশ্নের জায়গা তৈরি করে। তো সেই দিকে একটা দলের মোমেন্টামকে চেঞ্জ করা যায়, যেভাবে শক্তিশালী অপোনেন্ট টিমের বোলারদেরকে তুলোধুনো করা যায়, সেই ধরনের অ্যাগ্রেসিভ ক্রিকেটের মেন্টালিটি নিয়ে যদি আমরা গেম প্ল্যানিংটা না সাজাই, তাহলে এবারের বিশ্বকাপে হয়তো আমরা সেরকম ভালো কোনো ফল আশা করতে পারি না, সেরকম কোনো স্বপ্ন আমরা দেখতে পারি না। আল্লাহ হাফেজ।